আমাদের চাকরির সার্ভিস রুলে আসছিল যে আমরা চাকরি হওয়ার পরে 3 বছর অথবা 4 বছরের ভিতরে আমাদেরকে স্থায়ী করে নেওয়া হবে, কিন্তু যখনই আমরা আসি তাদের কাছে আমাদের দাবি জানাই, হ্যাঁ আমরা করতেছি। তারা 2011 সালে অস্থায়ী ভিত্তিক গোডাউন চৌকিদার, গোডাউন কিপারদেরকে চাকরি দিয়েছে, যারা ব্যাংকের কোনো শ্রমের আওতায় ছিল না, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। শুধু এখানে এই বর্তমান বিগত সরকারের কিছু লোক, কতিপয় কিছু লোক এটার একটা অসৎ আচরণ করছে। বর্তমানে আমরা চাই, আমরা নিপীড়িত, নির্যাতিত, এই স্বাধীন বাংলায় বৈষম্যের কোনো, আমরা মানে বৈষম্য কোথাও হোক এরকম কোনো আশাই করি না। আমরা চাই আমরা সকলে মিলেমিশে এই প্রতিষ্ঠানকে চালাবো। সোনালী ব্যাংক আমার, আপনার, আসম জনগণের। আমাদের দাবি একটাই, প্রাণের দাবি, সকলের দাবি যে বৈষম্য বিতাড়িত হোক এই দেশ থেকে। আমাদের ন্যায্য দাবি এবং আমাদের মৌলিক দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ হোক এবং রাজস্ব খাতে নেওয়া হোক। আমরা দীর্ঘ 25 থেকে 20 বছর যাবত ধরে নিপীড়িত, নির্যাতিত। আমরা এই নির্যাতন থেকে রেহাই পাইতে চাই ভাই। আমরা খুবই কষ্টে আছি, খুবই মানে মানবিক, আমাদের কোনো আইডেন্টি নাই, আমাদের কোনো অ্যাটেন্ডেন্স নাই, আমাদের কোনো, এবং আমাদেরকে সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত ব্যাংক পরিচালনা করে। আপনারা যদি না বিশ্বাস করেন আপনারা যাইতে পারেন, যে কোনো শাখার যে কোনো পিটিএসদের কাছ থেকে তথ্য নিতে পারেন। আমরা ব্যাপকভাবে শ্রম দিয়ে যাই, আমরা তালা খুলি, আমরাই তালা বন্ধ করি। A to Z ব্যাংকের সকল কাজের সাথে আমরা জড়িত আছি। আমাদের সাথে এই বৈষম্য কেন ভাই? আমরা এটা জানতে চাই আপনাদের মাধ্যমে, সারা জাতির কাছে, এই এমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, সবার কাছ থেকে আমরা জানতে, কেন আমরা কি মানুষ না? আমরা বৈষম্য শিকার কেন হব? আমরা দেশে সরকারি চাকরি পাইতে পারি না? আমরা দেশের নাগরিক না? আমরা শিক্ষিত ভাই, অশিক্ষিত না। আমাদের যে যোগ্যতা, যার যেখানে যে যোগ্যতা আছে তাকে সেখানেই দেন না। পদমর্যাদা আছে তো, হরেক রকমের পদমর্যাদা আছে, তাদেরকে সেই জায়গায় দেন, সমস্যাটা তো নাই। আপনারা আমাদেরকে অবহেলিত করতেছেন, বঞ্চিত করতেছেন কেন? এরকম তো কথা ছিল না, চাকরি দেওয়ার টাইমে তো এরকম কথা ছিল না। আমরা 600 টাকার বেতনে ঢুকে আজ আমরা 18,000 টাকা বেতন পাই। দীর্ঘ 26 বছর আমার এই প্রতিষ্ঠানে শ্রম দিয়ে গেছি। আজ পর্যন্ত আমি বাসায় বলতে পারি না আমি সরকারি চাকরি করি। কেন ভাই এই নির্যাতন কেন? এরকম তো চাই না। এই স্বাধীন বাংলায় তো আমরা এরকম কিছু চাই না। এখানে অবস্থান নিয়েছে এই কারণে যে এই চেয়ারম্যান সাহেব এর আগেও আমাদের ফাইলটা ফেরত দিয়ে দিয়েছে। এর আগে এমডি সাহেব আমাদেরটা ফাইল অ্যাপ্রুভ করেছে, এই চেয়ারম্যান সাহেব আটকাই দিয়েছে বৈষম্য এবং ওই যে কোটা বিরোধী ঝামেলার কারণে। তো যেহেতু কোটা ক্লিয়ার হয়ে গেছে, এখন তো চাকরি কোনো সমস্যা নাই। উনি মন্ত্রণালয়ে দোহাই দিয়ে চলতেছে, মন্ত্রণালয় ব্যাংকের টাকা দিয়ে চলে, মন্ত্রণালয় ব্যাংকের টাকায় চলে, মন্ত্রণালয় ব্যাংক লাভ করে, বিজনেস করে এবং বেতন ভাতা সব কিছু ব্যাংক পে করে এবং মন্ত্রণালয় এখান থেকে টাকাও পায়। এরপরে ওনারা এগুলো দোহাই দিতেছে। আমাদের কাছে প্রচুর ডকুমেন্টস আছে যে চেয়ারম্যান সাহেব এবং আমাদের যে ম্যানেজমেন্ট, তাদের ক্ষমতা বলে এখানে সব কিছু নিয়োগ দেওয়া হয় এবং এখানে ভদ্রতার সহিত কখনো কোনো নিয়োগ হয়নি। সবসময় আন্দোলনের মুখে তারা নিয়োগগুলো দিছে, সবসময় ভদ্রতার সহিত কখনো ওনারা কোনো নিয়োগ দেয়নি। এরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তখনই তারা নিয়োগ দিয়েছে। এই পর্যন্ত আমি আমার 31 বছর চাকরি জীবনে দেখেছি কোনো এমডি চেয়ারম্যান সহজে কিছু দেয়নি, আন্দোলনের মুখে তারা দিতে বাধ্য হয়। মন্ত্রণালয় থেকে অলরেডি আরেকটা চিঠি আসছে, এই দেখেন, এই যে এরা অর্থ মন্ত্রণালয় একটা ইয়ে দিছিল, কিন্তু ওইটা মন্ত্রণালয় ফেরত দিয়েছে, কারণ এটা এদের ক্ষমতা, চেয়ারম্যান এমডির ক্ষমতা। উনি চাইলে একদিনই পারে, উনি না চাইলে সম্ভব না। এরকম পরিস্থিতিতে এখন আমরা আজকে দাবি আদায় না করে এখান থেকে যাচ্ছি না এবং সবাই স্ট্যান্ড থাকেন, এখানে কেউ লড়বেন না এবং এরা যেন বেরোতে না পারে। প্রয়োজনে রাত এখানে কাটাবো, কোনো সমস্যা নেই, আমরা প্রস্তুত নিয়ে এসেছি, কোনো হাঙ্গামা দরকার নেই। চাকরি হবে, আমরা যাবো এখান থেকে, চাকরির নিশ্চয়তা পেয়ে এখানে যাবো আমরা ইনশাল্লাহ।